নমস্কার। আজকের আমরা আলোচনা করতে চাইছি একটা ডিফারেন্ট, কারণ এতদিন ধরে আমরা আলোচনা করছিলাম অ্যাস্ট্রোলজি নিয়ে, সারা বছর কেমন চলবে কোন রাশির লগ্ন নিয়ে আলোচনা করছিলাম। আজকের আমরা আলোচনা করব নিউমারোলজি নিয়ে। আজ আলোচনা করব নিউমারোলজি। অ্যাকচুয়ালি আজকের নয়, 100 বছর 200 বছর আগে থেকে নিউমারোলজি একটা বড় সাবজেক্ট, যে সাবজেক্টটা প্রত্যেকটা মানুষকে ভীষণভাবে এফেক্ট করতে দেখা গেছে। জীবনের দিকে এফেক্ট করেছে, জাতিসত্তার ওপর এফেক্ট করেছে এবং রাষ্ট্রপুঞ্জের ওপর এবং পৃথিবীর ওপর এফেক্ট করতে দেখা গেছে। নিউমারোলজি সাবজেক্টটা অনেক বড় সাবজেক্ট, যেটা হলো বেসিক্যালি দেখা যায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর থেকে 9 নম্বর এবিসিডি করে আপনার নাম্বারটা কী আছে, এটাই হলো বেসিক ব্যাপার। সেটা হলো যে আপনার যদি দেখা যায় এখানে আপনি 1 করছেন, 2, আপনার ABCD এরকম করে করছেন, আপনার নাম্বারিং ব্যাপার আলাদা আলাদা ব্যাপার আছে। এবার আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে আজকের পুরো সাবজেক্টটা নিউমারোলজির একটা সাবজেক্ট বোঝাবো, সেটা হলো কিভাবে এফেক্ট করছে। সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা দেখতে থাকুন পুরোটা, তাহলে আপনাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। বাকি আপনাদের জীবনে আপনাদের নাম্বারিংটা কী আসছে, লাইফ পথ কী করে আসছে, আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা এরপরে একটার পর একটা নাম্বারিং নিয়ে আমি আলোচনা করব। আজকে একটা স্পেশাল নাম্বার নিয়ে আলোচনা করছি, সেটা হলো 11। আসলে বহু সেলিব্রিটিকে দেখা গেছে তারা নাম চেঞ্জ করেছে। ধরুন, কারোর নাম আছে বিভাস, BIVAS, কেউ ডবল S লাগিয়েছে। বেশ কিছু সিনেমা আর্টিস্ট রয়েছে যারা প্রচুর নাম চেঞ্জ করেছে, যেন ইউসুফ খান, তারপরে যেমন কেউ বলে দিলীপ, মানে এরকম করে অনেক কিছু নাম চেঞ্জ হয়েছে জীবনে। সিনেমা আর্টিস্টদের মধ্যে হয়েছে, নর্মাল মানুষদের মধ্যে হয়েছে, কিন্তু যেহেতু আপনারা সিনেমা আর্টিস্টদেরকে দেখেছেন, তারা নাম চেঞ্জ করেছে, বিজনেসের নাম চেঞ্জ করা হয়েছে, যে বিজনেস কী করে রাশির সাথে লগ্নের সাথে কী করে চেঞ্জেস হয়, এগুলো দেখা গেছে। কিন্তু আপনারা শুনেছেন বাড়িতে যেতে যেতে, রাস্তায় যেতে যেতে গাড়ির নাম্বার কখনো 11, কখনো 22, কখনো 4, কখনো 8, কীভাবে মানুষের জীবনকে এফেক্ট করেছে। আপনারা এটাও শুনে এসেছেন যে 11 নাম্বারটা হলো স্পেশাল নাম্বার। কীভাবে স্পেশাল এবং কীভাবে মানুষের জীবনকে এফেক্ট করেছে, সেটা 11 নাম্বারকে নিয়ে আজকের আপনাদের কাছে আলোচনা করছি। এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, এটা এডুকেশনাল সাবজেক্ট। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, এবং শেয়ার করুন কারোর সাথে, যাতে এই ভিডিওটা আপনারা দেখতে পারে। তাহলে আমরা আলোচনা করছি 11 নম্বর দিয়ে আলোচনা করছি। 11 নম্বরটা পৃথিবীকে কীভাবে এফেক্ট করেছে, পৃথিবীর ওপর কীভাবে পড়েছে সেটা আপনাদেরকে জানাতে চলেছি। 11 নম্বর, প্রথম হলো পৃথিবীর সবথেকে বড় বাঘটি। ভালো করে খেয়াল করে দেখুন, পৃথিবীর সবথেকে বড় বাঘটি হলো সাইবেরিয়ান টাইগার। সেটা হলো 11 ফিট। সবথেকে বেশি স্পিডে যে রকেট যায়, 11 কিলোমিটার যায় পার সেকেন্ডে। 11, এখানে 11। সমুদ্রের সবথেকে বেশি গভীরতা, সমুদ্রের গভীরতা জানেন, সবথেকে বেশি গভীরতা হলো 11 কিলোমিটার। সবথেকে বেশি গভীরতা যেখানে রয়েছে, আটলান্টিক মহাসাগরে রয়েছে। আমাদের পূর্ণবয়স্ক ছেলেদের হার্ট, যেটা কমপ্লিটলি রেডি হয়, সেটা হলো 11 আউন্স হয়, সব থেকে বড় যেটা হয় পূর্ণবয়স্ক ছেলেদের। এবার অ্যাস্ট্রোলজির হলো এরকম করে কুষ্টিটা যখন বানানো হয়, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে 11 যখন হচ্ছে, তখন এই 11টা হলো সাফল্যের জায়গা। 11 হলো সাফল্যের জায়গা, 11 নম্বর হলো সাফল্যের জায়গা। এই একাদশে যদি কোনো রকম প্ল্যানেট বসে থাকে, কিংবা ভালো প্ল্যানেট বসে থাকে, আমরা খুব সাকসেস রেট দেখি। রাগবি বল যেটা রয়েছে, যেটা আমেরিকান ফুটবল বলা হয়, সেটা 11 ইঞ্চি লম্বা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেটা হয়, 11 মাস 11 দিন ওয়ার্ল্ড ওয়ার কমপ্লিট হয়। 11 মাস চলে, 11 মাস এবং 11 দিন চলে। যেটা অস্কার অ্যাওয়ার্ড পাওয়া হয়েছিল, দুটো সিনেমা একসাথে দুটো সিনেমা পরপর পেয়েছিল। একটা হলো বেনহুর পেয়েছিল, 11 বার অস্কার পেয়েছে। আর একটা পেয়েছিল টাইটানিক, পেয়েছিল 11 বার অস্কার পেয়েছিল। সব থেকে বড় দুর্ঘটনা হয়েছিল যেটা পৃথিবীতে হয়েছিল, সেটা হলো 11 তারিখের 11ই অগস্ট 1999 সালে হয়েছিল। সকাল 11টা 11 মিনিটেই হয়েছিল। খেয়াল করে দেখুন নাম্বারটা কিভাবে এফেক্ট করে পৃথিবীকে এবং জাতিসত্তাকে। চাঁদে প্রথম যখন পা রেখেছিল, অ্যাপোলো 11 প্রথম পা রেখেছিল। এবার আপনাদের কাছে একখানা তথ্য নিয়ে আসি, এগুলো তো ভালো দেখেছেন। এবার একটা অদ্ভুত ঘটনা আপনাদের কাছে নিয়ে আসি, সেটা হলো আমেরিকার আইফেল টাওয়ার, যেটা দুটো বিজনেস যেটা টাওয়ার ছিল, যেটা দুটো টাওয়ারকে দেখতেও ছিল 11, 11-11-11-র মতন আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ারটা ধ্বংস হয়ে গেছিলো, প্লেনের অ্যাটাকে ধ্বংস হয়েছিল। সেই দিনটা দেখুন কিভাবে। হামলার যে তারিখ হয়েছিল, যেদিনকে হামলা হয়েছিল, সেটা হয়েছিল 11ই সেপ্টেম্বর হয়েছিল হামলা। আইফেল টাওয়ারের ঘটনার আপনাকে পুনরাবৃত্ত ভালো করে দেখুন আর শুনুন, বুঝুন। হামলার তারিখ ছিল 9-11।
সেপ্টেম্বরের 11 তারিখ, যদি 9-11 যদি ক্যালকুলেট করা হয়, 9 + 1 + 1 = 11। 11 সেপ্টেম্বর বছরের 254তম দিন। 2 + 5 + 4 = 11। এখানেও 11। 11 সেপ্টেম্বর পরের বছর শেষ হতে চলেছে, 111 দিন বাকি ছিল, মানে বছরটা পুরো শেষ হতে 111 দিনই বাকি ছিল। টুইন টাওয়ার পাওয়া পাশাপাশি দাঁড়ালে আপনার 11ই মনে হবে। প্রথম বিমানটি যেটা আঘাত আনে সেটি ছিল 11 নম্বর ফ্লাইট, যেটা ফ্লাইটটা উঠেছিল সেটা 11 নম্বর ফ্লাইটই উঠেছিল। ভেবে দেখুন কীভাবে এফেক্ট করে মানুষের জীবনকে। আমেরিকান এয়ারলাইন্স মানে হলো এ আর এ, অর্থাৎ এ হলো ইংরাজির এক, মানে এ হলো এক, এ হলো এক, আমেরিকান এয়ারলাইন্স এক এবং এক। নিউ ইয়র্ক স্টেট হচ্ছে ইউনিয়ন যুক্ত হওয়ায় 11 নম্বর স্টেট। স্টেট ইউনিয়ন যখন নিউ ইয়র্ক যখন স্টেট ইউনিয়ন যুক্ত হয় সেটা হলো 11 নম্বর স্টেট উঠে। নিউ ইয়র্ক সিটি, এখানে 11টি অক্ষর, মানে এটাকে যদি নিউ ইয়র্ক সিটিকে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে এখানে 11টি অক্ষরই পাবেন। আফগানিস্তান, এখানে 11টি অক্ষর, আফগানিস্তান পুরোটা 11টি অক্ষরই পাবেন আপনি। দ্য পেন্টাগন, এখানে 11টি অক্ষর, দ্য পেন্টাগন এই পুরোটাতে আপনি 11খানা অক্ষরই পাবেন। ফ্লাইট নম্বর 11, 92 অনবোর্ড, 92 অনবোর্ড ছিল, 92, 9 + 2 = 11। ফ্লাইট 77, 11কে যদি ভাগ করা হয় তাহলে এখানে 7 আসছে, আর 65 অনবোর্ড, 6 + 5 = 11। এয়ারফোর্স 1, 11খানা অক্ষর, এখানেও দেখুন 11খানা অক্ষরই আসছে। সৌদি আরবিয়া, এখানে 11খানা অক্ষর। WW টেরোরিজম, এখানেও 11খানা অক্ষর। ইউএস স্টেট সেক্রেটারি কলিন পাওয়েল, এখানে 11খানা অক্ষর, এখানেও আসছে 11খানা অক্ষর। 11ই নভেম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের রিমেম্বারেন্স ডে। আবার নভেম্বর হলো এখানে 11তম মাস, মানে নভেম্বর হলে 11 নম্বর মাস হচ্ছে নভেম্বর। বিশ্ব বাণিজ্য সংস্থা আঘাত এনেছিল বিমানের পাইলটের নাম ছিল মোহাম্মদ আটা। যিনি অ্যাটাকটা করেছিলেন তার নাম ছিল মোহাম্মদ আটা। এই মোহাম্মদ আটাকে যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন এখানে 11ই আপনি পাবেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার 11 নম্বরটা আপনারা যখন দেখেন কোনো রকম গাড়ি চলতে, এখানে 11 আছে, 22 আছে, 23 আছে, তার পেছনে অনেক বড় কারণ রয়েছে। এরকম প্রত্যেকটা নাম্বার দিয়ে আপনাদেরকে আমি ক্যালকুলেট করে বোঝাতে পারি যে কী আছে। আপনার নাম্বারটা কত হচ্ছে আপনি দেখবেন, আমাকে জানাবেন, আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এইভাবে আমাদের পাশে থাকুন, আমরা নতুন নতুন করে যাতে ভিডিও বানাতে পারি। নমস্কার, ভালো থাকবেন।